আল্লাহ তাআলা তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন যে এখন তোমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, সুতরাং তুমি এখন নবুয়ত পাওয়ার যোগ্য। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেয়ের সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো এবং সেখান থেকে তার এলাকায় যাওয়ার জন্য তিনি রওনা হলেন। এলাকায় যাবেন, এমন সময় রওনা হয়েছেন যে সময় কনকনে শীত, প্রচন্ড রকমের ঠান্ডা এবং রাতের অন্ধকার। সেই রাতের অন্ধকারে তার স্ত্রী সহ তিনি চলতেছেন পরিবারকে সঙ্গে নিয়ে। তো রাতের বেলা অন্ধকারে রাস্তা তিনি হারিয়ে ফেলেছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না। আবার ঠান্ডা, এমন প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার কারণে তারা জরাজীর্ণ অস্থির হয়ে যাচ্ছেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন দূরে একটি আগুনের অঙ্গার দেখা যায়। তিনি তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন যে এখানে অপেক্ষা করো, আমি ওই আগুনের কাছে যাই, হয় সেখান থেকে কিছু নিয়ে আসবো, না হলে আমাদের চলার জন্য যে পথ সেই পথ বের করে নিয়ে আসবো, বা পথ প্রদর্শক আমরা একজন পাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার স্ত্রীকে রেখে সেই আগুনের কাছে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয রাআ নারান ফাকালা লিআহলিহিম কুতু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। মুসা আলাইহিস সালাম তিনি তার স্ত্রীকে রেখে চলে গেলেন সেই আগুনের অঙ্গারের দিকে। স্ত্রীকে বললেন, স্ত্রী রে, তুমি এখানে অপেক্ষা করো, আমি ওই যে অঙ্গার দেখতেছি, প্রজ্বলিত আগুন দেখতেছি, আমি সেখান থেকে হয়তোবা তোমার জন্য আগুন নিয়ে আসবো, যাতে করে আমরা ঠান্ডাকে নিবারণ করতে পারি, অথবা আও আজিদু আলান নারি হুদা, অথবা একজন পথ প্রদর্শক নিয়ে আসবো, বা পথ প্রদর্শন সেখান থেকে আমি গাইডলাইন পাবো। সেই গাইডলাইনের মাধ্যমে আমরা পথ চলতে আমাদের সহজ হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের কাছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা। যখন সে আগুনের কাছে গেলেন, আল্লাহ তাআলা বললেন যে, আল্লাহ তাআলা আহ্বান করলেন, হে মুসা, ইন্নানি আলাল্লাহ, ইন্নানি আলাল্লাহ, এটা কোনো আগুন নয়, এটা আমি তোমার রব। ইন্নানি আলাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। লা ইলাহা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তুমি একমাত্র আমার দাসত্ব করো এবং আমার আনুগত্য করো। ফা'বুদুনি, আমার আনুগত্য করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে তুমি সালাত কায়েম করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই জায়গার মধ্যে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ভেবেছিলেন সেটা আগুন, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে, ইন্নী আনা রাব্বুকুম, ইন্নী আনা রাব্বুক, এটা কোনো আগুন নয়, এটা আমি তোমার রব। সুতরাং ফাখলা'না আলাইক, মুসা, তোমার পায়ের মধ্যে যে জুতা আছে, জুতা খুলে ফেলো, আমি তোমার রব। সুতরাং জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটি একটি পবিত্র উপত্যকা। উপত্যকা বলা হয়, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থলকে উপত্যকা বলা হয়।